আসসালামু আলাইকুম। আমি আমার CSA 101 এর project represent করব. So my project title is Asian Banking System. My name is Janatul Firdaus Konka. So in this project, my target is how banking system occur and how easily we can conduct the banking system in case of taking loans, creating any account, deposit money, withdraw money, check the balance or check interest. So let me just go to the code. So as here is my code, let me just run it. So as I have seen that আমার এখানে সবগুলো ফিচার্স দেখাচ্ছে যেগুলো আমি এই কোডে ইনক্লুড করেছি, সেগুলোর মধ্যে আছে শো অল অ্যাকাউন্ট, ক্রিয়েটিং অ্যাকাউন্ট, ডিপোজিট মানি, উইথড্র মানি। তো এখানে যে কোনো কোডে আমি ক্লিক করলে আমি যেটা পছন্দ সেটাতে আমি যেতে পারবো। তো এখানে যদি আমি ওয়ানে ক্লিক করি তাহলে আমার কোনো শো অল অ্যাকাউন্ট করবে না, কারণ আমি এখনো অ্যাকাউন্টটা ক্রিয়েট করিনি। সো যদি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমি এখানে টুতে ক্লিক করব। সো টুতে ক্লিক করলে আমার এখানে অ্যাকাউন্টের অপশন আসতেছে। সো এন্টার অ্যাকাউন্ট নেম। সো আমি একটা অ্যাকাউন্টের নেম দিব কঙ্কা। তো এখানে অ্যামাউন্ট চাচ্ছে, সো আমি এত টাকা অ্যামাউন্ট করলাম। সো এখানে দেখুন আমার এন্টার নাম্বার চয়েস 2 তে যদি আমি ক্রিয়েট অ্যাকাউন্ট করি তাহলে আমার নেম এবং আমার অ্যাকাউন্টের অ্যামাউন্টটা শো করছে। তো এখন যদি আমি ডিপোজিট করতে চাই, যেহেতু আমরা অনেকেই ব্যাংকিং সিস্টেমে বিভিন্ন ধরনের টাকা জমা দিই। সো ইন কেস অফ ডিপোজিট মানি উই ক্যান ইজিলি ক্লিক 3, দেন আমার অ্যাকাউন্ট নাম্বার যেহেতু 1000, সো 1000 আমি দিলাম, এন্টার অ্যাকাউন্ট। এখন আমি যদি এটার মধ্যে আমি 5000 টাকা অ্যাড করতে চাই তাহলে আমার এখানে শো করবে যে আমার এত টাকার মধ্যে এন্টার অ্যামাউন্ট আমার কত, এত টাকা হয়েছে। সো এরপরে আমি যদি উইথড্র মানি করতে চাই, আমার অ্যাকাউন্ট থেকে, তাহলে আমি 4 এ ক্লিক করব। সো 4 এ ক্লিক করলে আমার অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছে 1000। সো আমি কত টাকা উইথড্র করতে চাচ্ছি, সো এখানে আমার উইথড্র এন্টার অ্যামাউন্টটা শো করছে। এখন যদি আমি এটা ব্যালেন্সটা চেক করতে চাই যে কত টাকা উইথড্র করে আমার এখন আপাতত ব্যালেন্স কত আছে, তাহলে আমি এখানে চেক ব্যালেন্স নাম্বার 5 যেটা হচ্ছে অপশন আছে ওটাতে ক্লিক করব। সো আমার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 1000। তো এখানে আমার ব্যালেন্সটা শো করছে যেটা হচ্ছে এত টাকা, আমার ব্যালেন্সটা শো করছে। তো এরপরে আমি যদি আমার ইন্টারেস্ট রেটটা চেক করতে চাই তাহলে এর মধ্যে আমি যদি 6 এ ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্ট নাম্বার 1000, তাহলে আমার এখানে দেখা যাচ্ছে অনেক ইজিলি যে ইন্টারেস্ট রেট কত আসছে এবং আমার ব্যালেন্স আফটার 1 মান্থ কত হবে, ব্যালেন্স আফটার 6 মান্থ কত হবে, দেন 1 ইয়ার, 5 ইয়ার, 10 ইয়ার্স আফটার দিস। সো এখন যদি আমার অ্যাকাউন্ট আমি যদি করতে চাই তাহলে আমি 0-তে দিব, আমি এক্সিট হয়ে যাব। সো এটা হচ্ছে আমি কোডটা রান করে দেখালাম। এখন আমার কোডে চলে যাই। আমি এখানে আমার কোডটা ইনক্লুড করেছি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যেটা হচ্ছে 2-dimensional অ্যারে, store all the information about my account name, number and balance, and account number যেটা কিনা 1000 আমি দিয়েছি, which is the first ever account which will be created। এরপর থেকে আমার অ্যাকাউন্টে এখানে ফাংশন আকারে দিয়েছি। সো আমি একটা গ্লোবাল ভ্যারিয়েবল দিয়েছি যেটা কিনা আমি ইনসাইড এন্ড আউটসাইড ব্যবহার করতে পারি এবং মেক চেঞ্জেস, এবং আমার এখানে নেমটি ইনপুট করতে হবে। তারপরে হচ্ছে এরপরে 1000 এর পরে হচ্ছে আমার এখানে অ্যাকাউন্ট নাম্বারগুলো স্টার্ট কাউন্ট করতে থাকবে। এরপরে এখানে আমার হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আমি এখানে কিছু অপশনস দিয়েছি, যদি অ্যাকাউন্ট পার লুপের মাধ্যমে, দেন ডিপোজিট ইন কেস অফ ডিপোজিট মানি। সো ডিপোজিট মানির ক্ষেত্রে আমি এখানে আমার ফর লুপ দিয়ে আমি রান চেক করার জন্য অপশন দিয়েছি, যদি এখানে অপশন পাই তাহলে এটা কাউন্ট করবে, আর যদি আমার অ্যাকাউন্ট ফলস মানে হচ্ছে না পায় তাহলে এটা শো করবে না।
সো উইথড্র মানির ক্ষেত্রে আমার হচ্ছে যেটা আমার অ্যামাউন্টে মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে যতটুকু মানি সেভ থাকবে তার মধ্যে থেকে আমার উইথড্র করতে হবে। যদি আমার অ্যাকাউন্টে মানি থাকে যেটা কিনা আমি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না থাকে যেটা কিনা আমি উইথড্র করবো, তাহলে আমার কোনো কিছু শো করবে, সেটা হচ্ছে নট সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। আর যদি আমার উইথড্রর অ্যামাউন্টের মধ্যে আমি উইথড্র মানে অ্যামাউন্ট ডিপোজিটের মধ্যে আমি যদি উইথড্র করতে পারি তাহলে সেটা আমার ডিডাক্ট করে আমার শো করবে। এরপরে আমার অ্যাকাউন্ট শো করবে যেটা কিনা অ্যাকাউন্ট নেম এবং নাম্বার ব্যালেন্সের মধ্যে। এরপরে আমার ইন্টারেস্ট রেটের রেঞ্জটা আমি এখানে ইফ এলস কন্ডিশনস দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে চেক ইন্টারেস্ট, আমার অ্যাকাউন্টের চেক ইন্টারেস্ট করবে 1 মান্থ 6 ইয়ার, তারপর হচ্ছে 5 ইয়ার আপ টু 10 ইয়ার্স পর্যন্ত। সো যেহেতু আমার এখানে নাম্বার ভ্যালু যে অ্যামাউন্টটা ওটা অনেক বেশি আসছে ডেসিমেলের পরে, সো আমি একটা সি বিল্ট ফাংশন দিয়েছি যেটা কিনা অ্যারাউন্ড ডেসিমেলের পরে বেশি লার্জ নাম্বার শো করবে না। এই কারণে আমি আমার ফার্স্টে এখানে ইনক্লুড করে দিয়েছি ইম্পোর্ট ম্যাপ। তো এর পরবর্তীতে আমার এখানে অ্যাকাউন্টের ব্যালেন্স আমার যেটা শো করতে চাচ্ছে সেটা হচ্ছে আমার ফর লুপটা আমি ইমপ্লিমেন্ট করেছি। এরপরে আমার কিওয়ার্ডসগুলো শো করার জন্য আমি হোয়াইল লুপ ব্যবহার করেছি যেটা কিনা আমার ফাংশনসগুলো ইউজ করবে। সো এইগুলো ব্যবহার করে আমি ইজিলি একটা ব্যাংকে থেকে অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের কাজ অনেক অল্প সময়ে করতে পারবো এবং আমাদের এটা করতে অনেক সুবিধা হবে এবং আমাদের টাইমও কনজিউম বেশি হবে না এবং আমরা ইজিলি করতে পারবো। সো যেহেতু এটাই আমার টার্গেট ছিল, সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে।